বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে জামায়াত ইসলামের অবিশ্বাস্য প্রভাব নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। আপনি অবাক হবেন। দর্শক, আমরা যে ক্ষেত্রে জামাতকে দুর্বল মনে করতাম, এক্ষেত্রে জামাত যাদেরকে শক্তিশালী মনে করতাম তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী, অনেক দূরে গিয়ে। দর্শক, খুব জেনারেল একটা পারসেপশন যে হেফাজত হচ্ছে কওমি আলেম ওলামাদের সংগঠন, চরমোনাই মানে হুজুরদের সংগঠন, আর জামাত ইসলামী এখানে আলেম ওলামা হুজুররা আছে, বাট জামাত ইসলামীর নেতৃত্বে সাধারণত হুজুররা নেই। এবং এখন তরুণ প্রজন্মের জামাত যারা করে এরা বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া, এরা আধুনিক শিক্ষিত। জামাতের একটা মিছিল হলে এখন টুপি পাওয়া যায় না, খুব কম টুপি। শিবিরের মিছিলে টুপি খুব কম পাওয়া যায়। তো এই জন্যে আমরা ভেবেছিলাম যে জামাত ইসলামপন্থী আলেম ওলামাদের ভালোবাসা সমর্থন আছে, বাট ট্র্যাডিশনাল আলেম, ট্র্যাডিশনাল হুজুর বলতে যা বোঝায়, এমনিতে জামাত শিবির যারা করে তারা সিলেবাস পূর্ণ করতে করতে তারা অনেকে ছোটখাটো আলেম হয়। বাট ট্র্যাডিশনাল মৌলবী বা ট্র্যাডিশনাল আলেম, দ্যাট মিনস দাওরা হাদিস পাস, তাকমিল পাস কিংবা কামিল পাস, এবং ওই মাদ্রাসায় এলেম চর্চা করবে, তারা পড়াবে, হাদিস, ফিকহ, কোরআন, তাফসির এগুলো পড়াবে, ফিকহ, উসুল এগুলো পড়াবে। এই টাইপের যে ট্র্যাডিশনাল হুজুর যারা ওয়াজ করবে, মসজিদে নামাজ পড়াবে, যাদেরকে আমরা ট্র্যাডিশনাল উলেমা বলি, এই ট্র্যাডিশনাল উলেমা এই জায়গায় জামাত ডেফিনেটলি পিছিয়ে পড়ার কথা। এক্ষেত্রে চরমোনাই ট্র্যাডিশনাল উলেমা নির্ভর, হেফাজত তো সরাসরি ট্র্যাডিশনাল হুজুরদেরই সংগঠন, তো সেখানে জামাত তো পিছিয়ে থাকার কথা। কিন্তু না, জামাত যতটা বড় সংগঠন, জামাতের যে উন্নতি, জামাতের যে ডেভেলপমেন্ট, আর কওমি হেফাজত এদের যে ডিমোশন, রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কারণে তাদের যে অবস্থা, জামাত এই চরমোনাই হেফাজত তাদের চাইতে অনেক এগিয়ে। ধর্মীয় অঙ্গনেই আলেম ওলামাদের মধ্যে জনপ্রিয় প্রভাবশালী আলেমরা সবাই জামাত। আপনি অবাক হবেন আসলে কি ঘটছে। কওমি আলেমদের মধ্যেও প্রভাবশালী আলেমরা জামাত। তো দর্শক, কওমি মাদ্রাসা ভিত্তিক তথ্য ভান্ডার কওমিপিডিয়া বেশ কয়েকটা গবেষণাপত্র প্রকাশ করেছে। সেগুলো আলোকে দুইটা খবর আমি বিশ্লেষণ করছি। একটা হচ্ছে দেশের শীর্ষ 5 আলোচকের মধ্যে মিজানুর রহমান আজহারী, আলী হাসান ওসামা, শায়েখ আহমদুল্লাহ। দেশের টপ 5 ইনফ্লুয়েন্সিয়াল আলোচক, বক্তা কারা? এই বক্তা মানে ধর্মীয় বক্তা, আলেম কারা? মিজানুর রহমান আজহারী, আলী হাসান ওসামা। 3 জনের মধ্যে আরেকজন হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। এখন শায়েখ আহমদুল্লাহ তিনি কোনো দল করে না, তিনি পিওর নন পলিটিক্যাল, আমি জানি তাকে। তিনি সবার সাথে মিশেন, সবার সাথে সুসম্পর্ক রাখেন, মধ্যমপন্থী একজন আদর্শ আলেম, জনদরদি একজন আলেম, পরহেজগার একজন আলেম। কিন্তু জামাত বিরোধী না, জামাতের সাথে মিশেন, কওমি আলেম। আবার একসময় আহলে হাদিসদের সাথেও ভালো সম্পর্ক ছিল। তো সেই শায়েখ আহমদুল্লাহ তিনি জামাত ইসলামীর সাথে যেভাবে মিশেন বা জামাত ইসলামীকে যেভাবে দেখেন, কওমিদের ভাষায় ওটা জামাতের দালালি। কিন্তু আসলে শায়েখ আহমদুল্লাহ কারো দালালি করেন না। যেমন মামুনুল হক জামাতের সাথে যা জোটে আছে, তাতেই মামুনুল হক জামাতের দালাল। আর শায়েখ আহমদুল্লাহ তো জামাতের সাথে খুব ভালো সম্পর্ক রাখেন, কখনো জামাত বিরোধী বিদ্বেষী কোনো হাবিজাবি কথা তিনি বলেন না, এমনকি প্রকাশ্যে জামাতের সাথে মিশেন। তো এই জায়গায় কার মতে শায়েখ আহমদুল্লাহ জামাতের দালাল। আবার আওয়ামী লীগের গবেষকদের যদি দেখেন, যেমন গোলাম মোল্লা রনি, তার মত একদম স্পষ্ট যে শায়েখ আহমদুল্লাহ জামাতের প্রোডাক্ট। কিন্তু আসলে আমি আবারও বলছি, শায়েখ আহমদুল্লাহ জামাত শিবির কোনো দল না, আবার কোনো দলের বিরুদ্ধে না। সমস্ত ইসলামী দলকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন, সবার সাথে সম্পর্ক রাখেন। রাজনৈতিক প্রচলিত দলগুলোর মধ্যেও সবার সাথে সম্পর্ক রাখেন। যেমন বিএনপি সরকার তাকে যথেষ্ট মূল্যায়ন করে, তারেক রহমান নিজে তাকে ডেকেছে। একদম পিওর জামাত হলে কি তাকে ডাকতো? নেবার। আওয়ামী লীগ সরকারের লোকজনও তাকে যথেষ্ট মূল্যায়ন করতো। হ্যাঁ, তারপর আওয়ামী লীগের একদম ভয়াবহ জুলুম যখন লিমিট ক্রস করেছে, তখন শায়েখ আহমদুল্লাহ তার প্রতিবাদ করেছেন। শায়েখ আহমদুল্লাহ আমাদের জুলাই যোদ্ধা, তাকে পুলিশ নানানভাবে শেষের দিকে জুলাইয়ের শেষের দিকে তাকে ধরার চেষ্টা করেছিল, কারণ তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। শায়েখ আহমদুল্লাহর মানহাজ হচ্ছে এটা, আশা করি বুঝাতে পেরেছি।
তারপর এই এই টাইপের মানহাজ, এদেরকে অনেকে গুপ্ত জামাত বলে, যে এটা জামাতের একটা রূপ, সরাসরি বলবে না যে জামাত। ঠিক আছে, আপনি যদি জামাত বলে শান্তি পান পান, কিন্তু আসলে তিনি জামাত না। তো প্রভাবশালীদের মধ্যে মিজানুর রহমান আজহারি, শাহ আলী হাসান ওসামা। তো কৌমিদের মধ্যে যে জনপ্রিয় সেও জামাত, শাহ আহমদুল্লাহ, জামাত সহনশীল অ্যাটলিস্ট। তাহলে কি বোঝা গেল যে এই আলেম ওলেমা জগতে, বক্তা জগতে জামাতের ধারে কাছেও এখন পর্যন্ত হেফাজত চরমনায় যেতে পারেন। এক মিজানুর রহমান আজহারি যদি বাংলাদেশে কোথাও ওয়াজ করেন, সেখানে যে পরিমাণ লোক হবে, বাংলাদেশে এমন কোন বক্তা আছে তার আকর্ষণে আজহারির মতো লোক হবে? এখন আবার এলমি আলোচনা যারা পছন্দ করেন, তাত্ত্বিক আলোচনা, আপনি কল্পনা করতে পারবেন না যে আলী হাসান ওসামা কোন লেভেলের উঁচু মাপের গবেষক। আমি যত তার সম্পর্কে জানি তত অবাক হই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেমিনারে বক্তব্য দেন, মাহমুদুর রহমানের পাশে বসে বক্তব্য দেন। তার মতো হুজুর কওমি জগতে আর একটা খুঁজে বের করেন খুব কম। আছে শরীফ মোহাম্মদ বা আরো আছে গবেষক মাপের আলেম, কিন্তু শাহ আহমদ আলী হাসান ওসামা তার তাসির বেশি, তার রিচ বেশি, জনগণকে প্রভাবিত করতে পারেন বেশি। আর তিনি জামাত ইসলামীতে যোগদান করার কারণে তার রেলেভেন্স আরো বেশি। তাহলে কি দেখা গেল দর্শক, কওমিপিডিয়ার তথ্য অনুযায়ী, কওমি মাদ্রাসা ভিত্তিক তথ্য ভান্ডার, এগুলো নানান ইন্ডিকেটরস এর মাধ্যমে এগুলো এই র্যাঙ্কিং করা হয়। দেশের শীর্ষ 5 আলেমের মধ্যে 2 জন সরাসরি জামাত, আর একজন অনেকের মতে জামাত। তাহলে কারা গিয়ে এখানে অন্য 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 কারা আছে? নাই। এরপর দেখেন, বক্তাদের বাইরে প্রভাবশালী আলেম, এটা রাজনৈতিক ক্ষমতা, সিদ্ধান্ত, ডাক দিলে তার প্রভাব কি পড়ে, এগুলোর উপর নির্ভর করে, নানান ইন্ডিকেটরস এর উপর ভিত্তি করে এই কওমিপিডিয়ারই আর একটা গবেষণা। শীর্ষ 5 প্রভাবশালী আলেমের তালিকায় প্রথম মামুনুল হক, এরপরে ইত্যাদি 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 অনেক আছে। আচ্ছা, তো প্রভাবশালী আলেম মানে তিনি ডাক দিলে বা তিনি কোনো একটা ফতোয়া দিলে তার গুরুত্ব কি, মানুষের উপর প্রভাব পড়বে কতটুকু। এখানে প্রভাবশালী আলেম মানে তার অনেক ভোট আছে, বিষয়টা এরকম না। আবার রাজনৈতিক দলকে প্রভাবিত করতে পারেন কতটুকু, এইসব নানান বিষয় আছে। এগুলো তো প্রথমে মামুনুল হক। তাহলে কি বোঝা গেল, মামুনুল হক তো অনেকের কাছে জামাতের দালাল। মামুনুল হকের কারণেই নাকি অনেক কওমিরা জামাতি হয়ে যাচ্ছে, এজন্য হেফাজত উদ্বিগ্ন। তো দর্শক, প্রভাবশালী আলেমও হচ্ছে জামাত জোটের। এবং মামুনুল হক কেন প্রভাবশালী, এটা যদি আপনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন, জামাত জোটের মেম্বার হওয়া তার প্রভাবশালী হয়ে ওঠার পেছনে অন্যতম কারণ, অনেক কারণের মধ্যে অন্যতম। তো জামাতের শক্তি কতটা মারাত্মক এই ট্র্যাডিশনাল উলেমা জগতেও আশা করি বুঝতে পেরেছেন।